বড় বৌমা, আর কত দেরি হবে? লোকে কি নতুন বউয়ের মুখ দেখতে এসে আমার মুখ দেখে ফিরে যাবে নাকি? কি হলো কি? সাড়া নেই কেন? ঘুমিয়ে পড়লে নাকি? আসছি, মানে আমি 5 মিনিট। যতক্ষণে শাড়ি পরতে নিচ্ছ না মা, অতক্ষণ আমার 4 ছেলে মেয়েকে মানুষ করে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, 5 মিনিটই কিন্তু। হ্যালো সুশি, আমি পারছি না বৌদি, আমি কিছুতেই পারছি না। কি করব আমি? শোনো, তুমি চিন্তা করো না, আমি আসছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কেন দাদা ভাই, কেন করলি তুই আমার সঙ্গে এরকম? আমি তো তোকে বাবার জায়গাটা দিতে চেয়েছিলাম। কেন দাদা ভাই? নতুন বউ, তুমি একা একা নেবে এলে যে? তোমার বড় বৌমার শরীর টরীর ভালো আছে তো? আমাদের ভবানীকে দেখেই বুঝি বিশেষ করে শরীর খারাপ হয়েছে। হ্যাঁ গো দিদি, তোমার বউ কি আমাদের মুখ দেখতে চাইছে না? তার তো সাজতে বুঝতে দল ফুরালো। দেখো দেখো, খুশকিন্নির মুখখানা একবার দেখো, যেন আষাঢ়ের আকাশ হয়ে আছে। অত রাগ করো না গো, আজকালকার ছেলে মেয়ে, তাদের সাজতে তো একটু সময় লাগবে। প্রীতা, আমাদের বড় ট্রলি ব্যাগটা কোথায় বলো তো? কোথাও খুঁজে পাচ্ছি না। আরে তুমি কোথায় যাচ্ছ? সাঁতার না শিখে তুমি মেয়েটাকে মাঝগঙ্গায় ফেলে দিয়েছো, তাকে বাঁচাতে যাচ্ছি। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি এখন বোনের শ্বশুরবাড়ি যাচ্ছ নাকি? বুঝতেই যখন পেরেছো সামনে থেকে সরে যাও, আমার দেরি হয়ে যাচ্ছে। বাড়ি ভর্তি লোককে দেখবে বলে বসে আছে, আর শাড়ি পরতে না পেরে দরজা বন্ধ করে বসে কাঁদছে। আর তাই তুমি এখন ওকে শাড়ি পরতে যাচ্ছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি যতক্ষণে যাদবপুর থেকে হাতিবাগান পৌঁছবে ততক্ষণে ঘরে দরজা বন্ধ করে বসে থাকবে? তাহলে তুমি বলো এখন আমি কি করব? এবার বুঝতে পারছো কেন তোমাকে আমি বারবার বারণ করেছিলাম? জানি না আর কত কি হয়তো কি ফেস করতে হবে। আমি আমার বোনকে চিনি, পরিস্থিতি যাই হোক না কেন ও ঠিক ম্যানেজ করে নেবে। নিশীথের বউ নাকি একাই কাজকর্মে 10 জনের সমান। যে মেয়ে সাজতে গুজতে বেলা কাবার করে দেয়, সে মেয়ে কাজকর্ম করবে কখন বলো? শুনছেন মা, সবাই তো কত কি বলছে। শুনছি, এদের মুখ কি করে বন্ধ করতে হয় তা আমি খুব ভালো করে জানি। বলতো, দেখো কি কাণ্ডটা করেছে, হাঁটুটা কিভাবে কেটেছে দেখেছো? রক্ত বন্ধ হচ্ছিল না জানো, আমার তো চোখে জল এসে গিয়েছিল। আমার কিন্তু চোখে জল আসেনি, এই দেখো। জানি তো, ইউ আর মাই ব্রেভ গার্ল। আশকারা দিয়ে দিয়ে আরো মাথাটা খারাপ করো। এতে আশকারা দেওয়ার কি আছে? আমি পুলিশ অফিসার না? পুলিশ অফিসারদের কখনো কাঁদতে আছে বলো বাবা?
রাইট রাইট। বৌদি, এখনো তৈরি হওনি? শীতিতে সিঁদুর কোথায়? তুমি মাথা ঘষেছ? বাপের বাড়ি থেকে কিচ্ছু শেখ। ওকে বাপের বাড়ি থেকে কিচ্ছু শেখায়নি? বাসি বিয়েতে তুমি কি বলে মাথাটা ঘষলে শুনি? তোমাকে বলে দেয়নি কি করতে হয় কি করতে নেই? বাপ মা হয় আজ নেই, তোমাকে এতটা বছর ধরে কি শিখিয়ে দিল শুনি? ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে দেখো, বলার কথাগুলো পছন্দ হয়নি। এসো এদিকে এসো, নাও বলে না ধরো। মাসে বছর লাগাচ্ছে, এক ঘর লোক বাড়িতে উনি সিঁদুর পরতে এক বেলা কাটিয়ে দিচ্ছেন। দেখি কি হাতটা কাটলে কি করে? ওই বালাটা পড়তে কি কেটে গেছে। মা এসো এসো এসো, এদিকে বসো। তুমি আবার রক্তপাত ঘটিয়েছে, কি অনর্থ ঘটবে কে জানে। তুমি যে এই যে হাতটা কেটেছে বলে তুমি কাপড়টা জড়াতে পারছিলে না, তুমি একটু কাউকে বলে খবর পাঠাতে পারলে না? দরজাটা বন্ধ করে তুমি কি উদ্ধার কাজ করছিলে শুনি? এমনি এমনি ব্যথা সেরে যেত তোমার। ও বাবা রে বাবা, আমার বড় বৌমাকে দেখার আগে তো অনেক কথা খরচা করলে, দেখার পরই চুপ। থাক, আর কিছু বলতে হবে না। তোমার বন্ধ মুখ দেখেই তোমার মনের কথা বুঝতে পেরে গেছি।